আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে ভিলেন কনফিগারেশন দেখেছি। তো সেখানে আমরা দেখলাম যে আমরা মানে সেম ভিলেনের ভিতরে কমিউনিকেট করা যায়, যেমন আইটি থেকে আইটিতে, এইচআর থেকে এইচআরে। তো আমরা বলেছিলাম যে আমাদের তো শুধু সেম ডিপার্টমেন্টে কমিউনিকেট করতে পারলেই হবে না। তো আমার তো আপনার অর্গানাইজেশনের তো এমনটাও হতে পারে যে আপনার আইটি থেকে এইচআর এর কারোর সাথে কমিউনিকেট করার প্রয়োজন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আপনার যে যে ডিপার্টমেন্ট আছে মানে একে অপরের সাথে কমিউনিকেট করার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা ইন্টারভিলেনটা কনফিগার করব। তো যার ফলে আমরা ইন্টারভিলেন কনফিগারের ফলে আমরা মানে যে কোনো ডিপার্টমেন্টের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো, মানে আমার ভিলেনের আন্ডারে যারা থাকবে সবার সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। তো আমরা যদি দেখি যে, তো যেহেতু আমার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু বিভিন্ন রকমের নেটওয়ার্ক থাকবে। তো যেমন আমি এখানে যদি দেখি, এখানে আমি তিনটা ডিপার্টমেন্ট নিলাম, যে একটা আইটি, এইচআর এবং অ্যাকাউন্ট। তো তিনটা ডিপার্টমেন্টের জন্য অবশ্যই আমার তিনটা নেটওয়ার্ক থাকবে। তো এখানে হচ্ছে কি তিনটা নেটওয়ার্ক, এটা হচ্ছে 10, 20, 30। তো যেহেতু ভিন্ন নেটওয়ার্ক, তাহলে কি কি লাগবে, আমার একটা রাউটার লাগবে। কারণ রাউটার হচ্ছে ভিন্ন নেটওয়ার্কের সাথে, আমরা জানি যে ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের রাউটার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমাদের একটা রাউটার প্রয়োজন। তো আমরা ভিলেন কনফিগারেশনের জন্য আমরা একটা রাউটার নিতে পারি, আদারওয়াইজ আমরা একটা লেয়ার 3 সুইচ নিতে পারি। লেয়ার 3 সুইচ হচ্ছে আমার এই যে এটা এগুলো হচ্ছে আমার লেয়ার 3 সুইচ। তাহলে আমরা অবশ্যই জানি যে লেয়ার 3 সুইচ রাউটারের মতো কাজ করে এবং সুইচেরও কাজ করে। তো আমরা যদি এখানে একটা রাউটার নিই, আমরা একটা রাউটার নিলাম, আমরা রাউটার নিয়ে আমরা কানেক্ট করি। আমি ইথারনেট 5 এর সাথে আমি এখানে গিগাবাইট 0/0 এর সাথে কানেক্ট করলাম। তো এখন হচ্ছে কি, আমাদের ইন্টারভিলেন কনফিগারের জন্য আমাদের প্রথম যে বেসিক যে ভিলেন কনফিগারেশন, ভিলেন ক্রিয়েট করা, নাম দেওয়া, এগুলো আমরা করে ফেলি। গত পর্বে আমরা যা করলাম ঠিক সেম কাজটাই আমরা এখন করব। তো তার আগে এখানে হচ্ছে কি, আমি তিনটা নেটওয়ার্ক নিলাম, তিনটা নেটওয়ার্ক আমি এখানে আমি গত পর্বে কিন্তু ভিলেন কনফিগারেশনের সময় আমি কিন্তু আমার কোনো গেটওয়ের প্রয়োজন হয় নাই, বিকজ আমার এখানে কোনো রাউটার ছিল না, যার জন্য আমার কোনো গেটওয়ের প্রয়োজন হয় নাই। কিন্তু এখন আমার এখানে নেটওয়ার্ক আছে, তো যেহেতু আমার রাউটার আছে, তো অবশ্যই আমার নেটওয়ার্কের প্রয়োজন। তো যেহেতু গেটওয়ের প্রয়োজন, তো গেটওয়ের মাধ্যমে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে আমার প্রত্যেকটা পিসিতে আমার গেটওয়ে দিলাম। এখানে আমি 2 রাখলাম আইপি, এখানে আমি 1 দিলাম গেটওয়ে। এখানে আমি প্রত্যেকটা পিসিতে আমি আমার গেটওয়ে বসিয়ে নিলাম। তো এখন আমরা প্রথমে ভিলেন ক্রিয়েট করি, দেন আমাদের যে ইন্টারফেসগুলো ভিলেনের আন্ডারে, সেই ইন্টারফেসগুলো রাখি। আমি কনফিগ মোডে চলে যাই। প্রথমে আমি এখানে আমার হচ্ছে কি ভিলেন আইডি, এগুলো হচ্ছে আমার ভিলেন আইডি। আইটি 10, আইটির জন্য 10, এইচআর এর জন্য 20 এবং অ্যাকাউন্টের জন্য 30। আমি যদি প্রথমে ভিলেন 10 ক্রিয়েট করলাম, দেন নাম দিলাম আইটি। ঠিক সেম ভাবে আমি ভিলেন 20 ক্রিয়েট করলাম, নাম দিলাম এইচআর। আর একটা ভিলেন ক্রিয়েট করি, সেটা হচ্ছে 30, নাম হবে হচ্ছে অ্যাকাউন্ট। তো আমার ভিলেন ক্রিয়েট করা শেষ, আমার এই সুইচে ভিলেন ক্রিয়েট করা শেষ। আমরা একটা একটা সুইচ কনফিগার করে যাব। তো আমার এই সুইচে ভিলেন কনফিগার করা শেষ, ক্রিয়েট করা শেষ। এখন আমি আমার যে ইন্টারফেসগুলো আমি আমার ভিলেনের আন্ডারে রাখবো। তো সেটা হচ্ছে, আমি যদি ইন্টারফেস, এখানে হচ্ছে আমার F0/1, এটা হচ্ছে F0/2, আর এটা হচ্ছে F0/3। আমি ইন্টারফেস F0/1 যদি যাই, তো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এন্টার। দেন হচ্ছে গিয়ে সুইচ অ্যাক্সেস ভিলেন, মানে সে কত ভিলেনের আন্ডারে থাকবে, আইটি। যেহেতু আমার এটা হচ্ছে F0/1 হচ্ছে আমার আইটির ভিলেন আছে গিয়ে, ভিলেন আইডি হচ্ছে গিয়ে 10। শেষ, আমার একটা কাজ শেষ। ঠিক সেম ভাবে আমি যদি এখন F0/2 তে যাই, 2 তে গেলাম, দেন তাও সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন ভিলেন, যেহেতু হচ্ছে আমার এইচআর হচ্ছে আমার 20।
তারপর হচ্ছে আমার ইন্টারফেস F0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এখানে হবে আমার 30, যেহেতু এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ভিলেন আইডি হচ্ছে গিয়ে 30। এক্সিট। আমার এই সুইচের কনফিগারেশন শেষ। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে এক সুইচ থেকে আরেক সুইচে ভিলেন ইনফরমেশান পাস হওয়ার জন্য আমাদের এক সুইচ থেকে আরেক সুইচের যে কোনো একটা ইন্টারফেস আমার ট্রাঙ্ক করতে হয়। যেহেতু এই দুইটাই সুইচের ভিতরে আমার একটা ইন্টারফেস আমার সংযুক্ত F0/4 বাই F0/4, তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা পোর্ট ট্রাঙ্ক করতে পারি, বা আপনি চাইলে দুইটা পোর্ট এই পোর্টটাও ট্রাঙ্ক করতে পারেন, এই পোর্টটাও ট্রাঙ্ক করতে পারেন, বা যে কোনো একটা পোর্ট আপনি ট্রাঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ট্রাঙ্ক করতে হবে, নিম্নে একটা পোর্ট ট্রাঙ্ক করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার এই সুইচের F0/4 এই পোর্টটা ট্রাঙ্ক করে দিচ্ছি। তো F0/4 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, শেষ। আমার এই সুইচের কনফিগারেশন শেষ। তো আমি যদি 200 ভিলেন ব্রিফ দেই, আমরা এখানে দেখতে পারবো যে আমার 10 ভিলেনের আন্ডারে আমার F0/1 আছে, 20 ভিলেনের আন্ডারে আমার F0/2 আছে, এবং 30 ভিলেনের আন্ডারে আমার F0/3 ইন্টারফেস অ্যাক্টিভ আছে। তো সেমভাবে এখন আমরা আমার এই সুইচে, আমার 2 নাম্বার সুইচে আমি ঠিক সেমভাবে আমার এতক্ষণ যা কনফিগার করলাম, ঠিক সেম কনফিগারটা আমি আমার এই সুইচে করব। তো তার জন্য হচ্ছে আমি কনফিগ মোডে যাই, আচ্ছা আমি এটা এখানে রাখি। তো প্রথমে আমি ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 10, নেম হবে আইটি, ঠিক সেম কনফিগারেশন ভিলেন, তারপর হচ্ছে 20, নেম হবে আমার HR, যেহেতু আমার এখানে তিনটা ডিপার্টমেন্টের আইপি ইউজার আছে, তো সেক্ষেত্রে আমার 3টা ভিলেন লাগবে। দেন হচ্ছে ভিলেন 30, নেম হবে অ্যাকাউন্ট। আমার কিন্তু প্রত্যেকটা সুইচে কিন্তু সেম ভিলেন হতে হবে, মানে সেম ভিলেন আইডি হতে হবে, না হয় কিন্তু একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে না। এক্সিট। আমার এখানে ভিলেন কনফিগার করা শেষ। এখন আমি আমার যে ইন্টারফেসগুলো, ওই ইন্টারফেসগুলো আমি আমার ভিলেনের আন্ডারে রাখবো। তো ইন্টারফেস এটা হচ্ছে আমার F0/1, F0/2, এটা হচ্ছে আমার F0/3। ইন্টারফেস F0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস ভিলেন, যেহেতু এটা হচ্ছে আমার আইটি সেহেতু আমার ভিলেন হবে 10, দেন এক্সিট। ঠিক সেমভাবে এটা হবে আমার F0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা হচ্ছে আমার HR ডিপার্টমেন্ট, আমার HR ডিপার্টমেন্টের জন্য হবে 20, দেন এক্সিট। এখন হবে আমার F0/3 হচ্ছে আমার অ্যাকাউন্ট, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আমার F0/3 হচ্ছে আমার অ্যাকাউন্ট পিসি, অ্যাকাউন্ট ভিলেন হচ্ছে 30, দেন এক্সিট। তো আমরা যদি 200 ভিলেন ব্রিফ দেই, এই যে আমরা এখন দেখতে পারতেছি যে F0/1 এর আন্ডার হচ্ছে কি 10, F0/2 এর আন্ডার হচ্ছে কি 20, এবং F0/3 এর আন্ডার হচ্ছে কি 30। তো আমার সুইচের কনফিগার করা শেষ। এখানে যেহেতু আমার এই সুইচটাও আমার ভিলেন কনফিগার করা শেষ, এই সুইচটাও কনফিগার করা শেষ, আমার এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমার এখান থেকে আমার যে এই সুইচ দিয়ে তার ভিলেন ইনফরমেশন আমরা এখানে ট্রাঙ্ক করলাম, যার কারণে এই সুইচ দিয়ে তার ভিলেন ইনফরমেশনগুলো এখানে আসবে, এবং এই সুইচের ভিলেন ইনফরমেশনগুলো এখানে আসবে। তো এখানে ইন্টারভিলেনে কি হবে, প্রথমে যদি আমি কোনো প্যাকেট যদি আমি কোনো পিসিকে পাঠাই, তখন সেই প্যাকেটটা সে রাউটারের কাছে পাঠাবে প্রথমে, তারপর রাউটার সেই প্যাকেটটা ফরওয়ার্ড করবে। তো অবশ্যই আমার এই পোর্টটা, এই ইন্টারফেসটা আমার ট্রাঙ্ক করতে হবে, না হয়তো এদিক দিয়ে তো ভিলেন ইনফরমেশন যাবে না। তো সেই ক্ষেত্রে আমার এই পোর্টটা ট্রাঙ্ক করতে হবে। আমি যদি এই পোর্টটা ট্রাঙ্ক করে আসি, ইন্টারফেস F0/5 এন্টার সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে ফেললাম, শেষ। এখন আমার 2 সুইচের কাজ শেষ। এখন আমরা যদি দেখি এক আইটি থেকে আইটিতে পিং করে পাই কিনা,
এইচআর থেকে এইচআর আইটি পিং করে পাই কিনা। তো আমরা এখন যাই, পিং দেই, আমি পিং দেই। আমরা আইটি নেটওয়ার্কটা হচ্ছে 192.16.10.192.16.10.3 হবে, যেহেতু আমার এই পিসির আইপি হচ্ছে 2। এই যে আইটি থেকে আইটিতে পাচ্ছে। এখন যদি আমি আইটি থেকে যদি এইচআর এ পিং করি, তাহলে আমার এখানে 20 হবে। দেখি এইচআর এ পিং করে পাই কিনা। আশা করি পাবে না, তো পাচ্ছে না। হ্যাঁ, যেহেতু আমরা এখনো ইন্টারভিলেন কনফিগার করি নাই, সেহেতু এখনো পাচ্ছে না। আমরা যদি এইচআর থেকে যদি এইচআর এ পিং দিই, এইচআর থেকে যদি এইচআর কে পিং দিই 172.16.20.3, এইচআর থেকে এইচআর কে পাচ্ছে। আমরা যদি এখন অ্যাকাউন্ট থেকে যদি অ্যাকাউন্টকে পিং দেই, পিং 172.16.30.3, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট পাচ্ছে। তাহলে কি দাঁড়ালো, যে আমার এইটা আইটি থেকে আইটিতে পাচ্ছে, এইচআর থেকে এইচআর এ পাচ্ছে, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টকে পাচ্ছে। হ্যাঁ, বাট আমার আইটি থেকে এইচআর এ এবং এইচআর থেকে অ্যাকাউন্টে কিন্তু পাচ্ছে না। তো মানে সেম ভিলেনের আন্ডারে সবাইকে পিং করে পাচ্ছে। তো এখন আমি ইন্টারভিলেন কনফিগার করব। তো ইন্টারভিলেন কনফিগার করার জন্য এখন কথা হচ্ছে কি, আমার এখানে হচ্ছে গিয়ে 3টা নেটওয়ার্ক। তো যেহেতু আমরা জানি যে আমাদের রাউটারে অবশ্যই গেটওয়ে প্রয়োজন, যেহেতু সুইচ থেকে একটা পিসি আমরা গেটওয়ে, যেহেতু এখানে পিসিতে রাউটার যেহেতু ইউজ করছি, সেহেতু আমাদের পিসিতে গেটওয়ে ইউজ করতে হয়েছে। হ্যাঁ, তো আমরা আগে যে আমরা কি করতাম, যে আমরা যখন সুইচ থেকে কোনো ইন্টারফেস রাউটারে লাগতো, তখন আমরা ওইখানে একটা আইপি ইউজ করতে পারতাম, সেটা আমরা গেটওয়ে হিসেবে ইউজ করতাম। কিন্তু এখানে হচ্ছে আমার 3টা নেটওয়ার্ক, তো 3টা নেটওয়ার্কের আমার 3টা গেটওয়ে। তো এখানে আমার ইন্টারফেস হচ্ছে একটা। আমি কি পারবো একটা ইন্টারফেসের ভিতরে 3টা গেটওয়ে বসাতে? তো আমার কি করতে হবে, আমার তো এখানে 3টা ইন্টারফেস নেওয়া তো পসিবল না। আমার একটা ইন্টারফেসের ভিতরে আমার 3টা গেটওয়ে আমার বসাতে হবে। তার জন্য আমার যে এখানে যে ইন্টারফেসটা গিগাবাইট 0/0, এটাকে আমি সাব ইন্টারফেসে ভাগ করব। যেমন G0/0.1.2.3, মানে আপনি ডট দিয়ে যা দেন, জাস্ট মানে একটা আমি এটাকে ভাগ করে ফেলবো। ভাগ করে এই সাব ইন্টারফেসের ভিতরে আমি আমার এই 3টা যে গেটওয়ে আমার রাখতে হবে। তো আমরা প্রথমে যাই, আমরা রাউটারে ঢুকি। আমরা রাউটারে ঢুকলাম, এনাবল কনফিগ মোডে চলে যাই। আমরা কনফিগ মোডে গেলাম। এখন আমরা আমাদের যে ইন্টারফেসটা G0/0, আমরা ইন্টারফেসটাতে যাই। G0/0 আমরা প্রথমে আমাদের ইন্টারফেসটা আপ করে দিই। আমার ইন্টারফেসটা আপ করা হয়ে গেল। এখন আমরা আমাদের যে ইন্টারফেসটা, এটাকে আমরা সাব ইন্টারফেসে বিভক্ত করব। তো সাব ইন্টারফেসে বিভক্ত করার জন্য কমান্ড হচ্ছে G0/0, দেন ডট দিয়ে আমি ভাগ করলাম, দেন আপনি একটা নাম্বার দিবেন। আপনি আপনার মতো করে একটা নাম্বার দিবেন। তো আমি সিরিয়ালে 1 দিলাম, আমি সিরিয়ালে 1 রাখলাম, দেন এন্টার দিলে দেখেন কি হয়। এন্টার দিলে কিন্তু আগে কিন্তু আমার আসতো, এই যে আমি যখন ইন্টারফেস G0/0 দিলাম, তখন আসলো আমার কনফিগ ইফ। আর যখন আমি .1 দিলাম, তখন আমার আসলো কনফিগ সাব ইফ। তো আশা করি বুঝতে পারছেন যে এটা আমার একটা সাব ইন্টারফেসে বিভক্ত হলো। এখন একটা কমান্ড দিতে হবে আমার, সেটা হচ্ছে encapsulation.1q, দেন হচ্ছে আমার ভিলেন আইডি, মানে আমি কোন ভিলেন আইডির আন্ডারে আমি আমার এই গেটওয়েটা রাখতে যাচ্ছি, মানে এই ইন্টারফেসটা রাখতে যাচ্ছি, সেই ভিলেন আইডিটা। তো যেহেতু আমি আমার আইটি দিচ্ছি, আইটির ভিলেন আইডি হচ্ছে গিয়ে 10, এন্টার। এখন আমি আমার আইপি অ্যাড দেব, আইপি অ্যাড্রেসটা অ্যাড করবো, সেটা হচ্ছে 172.16.10.1। এটা হচ্ছে আমার আইটির, এই যে আইটির হচ্ছে 10.1, আর এইচের হচ্ছে 20 এবং অ্যাকাউন্টের হচ্ছে 30। এটা হচ্ছে আমার আইটির আইপি অ্যাড্রেস, দেন হচ্ছে সাবনেট মার্ক 255.255.0, দেন এক্সিট, শেষ। ঠিক সেমভাবে আমার বাকি যে নেটওয়ার্কগুলো, ওইগুলোর জন্য করতে হবে। এটার জন্য আমি দিলাম
.2 এন্টার। দেন হচ্ছে আমার এনক্যাপসুলেশন ডট 1Q, সেটা ভিলেন আইডি হবে আমার এইচআর এর জন্য হবে 20। দেন আইপি অ্যাড্রেস, আইপিতে আমরা জাস্ট এখানে 20 দিয়ে দিই, বাকি সব কিছুই সেম, এন্টার। দেন এক্সিট, এখানে আমি 3 দিলাম, আর এখানে এনক্যাপসুলেশন ডট 1Q এখানে হবে 30, আর এখানে আইপি অ্যাড্রেস এখানে আমার জাস্ট আইপি হচ্ছে 30। তো আমি কিন্তু জাস্ট আপ অ্যারো কি দিয়ে টেপে টেপে করলাম, কারণ আমার এখন সেম কনফিগারেশনে জাস্ট তাড়াতাড়ি কি করার জন্য আমি করলাম। দেন এন্টার, দেন এক্সিট। আমার এই G0/0 সাব ইন্টারফেসে আমার আইপি বসানো শেষ। আমরা যদি এখানে যদি দেখি আইপিতে, এই যে দেখেন এখানে দেখেন সিনারিওটা যদি দেখেন, এই যে গিগাবাইট 0/0 আছে আমার এত, এই আইপিটা আছে 10.1, তারপর হচ্ছে কি 2 এ আছে 20.1, তারপর 0-তে আছে 20.3। তো আমার ভিলেনের কনফিগারেশন শেষ। এখন যদি আমরা দেখি আইটিতে, আমরা কি করছিলাম, আমরা আইটি থেকে এখানে এইচআরকে পিং দিয়েছিলাম, কিন্তু তখন রিকোয়েস্ট টাইম আউট আসছে। এখন আমরা যদি পিং দিয়ে দেখি কি হয়, পিং দিলাম, এই যে আমার প্রথম প্যাকেটটা লস হয়েছে, তারপর কিন্তু বাকি প্যাকেটগুলো কিন্তু সেন্ড হয়েছে। তো এখন যদি আমি আবার পিং দিই, এই যে দেখেন আমার কিন্তু এখন আইটি থেকে এইচআরকে পাচ্ছে। এখন যদি আমি অ্যাকাউন্টে যদি যাই, অ্যাকাউন্টকে যদি পিং দেই, প্রথম প্যাকেটটা লস হতে পারে, এই যে প্রথম প্যাকেটটা লস হয়েছে, বাকি প্যাকেটটা কিন্তু সবগুলো গেছে। আমি যদি আবার দেই, এখন কিন্তু 100% হবে। ঠিক সেমভাবে আমি যদি এইচআরে যাই, এইচআরে গিয়ে যদি আমি এখন আইটিতে যদি পিং দেই, আইটিতে পিং দিলাম, প্রথম প্যাকেটটা লস হয়েছে, বাকিগুলো যাবে আশা করি হয়েছে। এখানে যদি আমি আমার অ্যাকাউন্টকে যদি পিং দেই, এই যে অ্যাকাউন্ট পিং পাচ্ছে। তো আমাদের ইন্টারভিলেন কনফিগারেশন শেষ। কিছুই না, আমরা নর্মালি যে ভিলেন কনফিগার করি, আমরা প্রত্যেকটা সুইচে আমরা প্রথমে ভিলেন কনফিগার করলাম। দেন আমাদের একটা রাউটার লাগবে, যেহেতু আমাদের ভিন্ন নেটওয়ার্কের সাথে আমরা কমিউনিকেট করব, অবশ্যই আমাদের একটা রাউটার লাগবে। তো আমরা একটা রাউটার একটা সুইচের সাথে আমরা কানেক্ট করলাম। দেন যে সুইচের সাথে কানেক্টেড আমরা এই পোর্টে ট্রাঙ্ক করলাম যাতে ভিলেন ইনফরমেশনগুলো যায়। আর দেন আমরা আমাদের পোর্টে আমাদের রাউটারে ঢুকে যে আমাদের যে মেইন ইন্টারফেসটা আমরা আপ করলাম। আপ করার পর আমাদের সেটাকে বিভিন্ন মানে সাব ইন্টারফেসে ভাগ করলাম। সাব ইন্টারফেসে ভাগ করার পর আমরা সেখানে জাস্ট এনক্যাপসুলেশন ডট 1Q, দেন হচ্ছে ভিলেন আইডি। এই ছিল আমাদের কনফিগারেশন, আর কিছু না। তো আমরা ইন্টারভিলেনটা কেন করি, যাতে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে আমরা যাতে কমিউনিকেট করতে পারি। আর আমরা ভিলেন কেন করি আমরা হচ্ছে কি আমাদের ব্রডকাস্টটা, আমরা জানি যে সুইচ, আমরা যদি প্রথম কোনো ইউজার কখনো মানে কোনো পিসির সাথে যদি কমিউনিকেট করতে চায়, তখন সুইচ কি করে, সে প্রথম প্যাকেটটা সবাইকে ব্রডকাস্ট করে। তো আপনার অর্গানাইজেশনে অনেক পরিমাণ আপনার পিসি থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, যে তখন একটা আপনার কিন্তু সবাই যদি একসাথে মানে 1-2টা যদি ইউজার হয় বা নতুন পিসি যদি হয়, তখন কি হবে, একটা ব্রডকাস্টের একটা মানে বন্যা বয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ল্যানের নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, ফেল হতে পারে অনেক কিছু। তো সে জাস্ট আমরা ব্রডকাস্ট ডোমেন কমানোর জন্য আমরা ভিলেন কনফিগারেশনটা করে থাকি। আর আমরা তাহলে কি হবে, আমরা যদি ভিলেন কনফিগারেশন করি, তাহলে কি হবে, আমরা আইটি থেকে যখন আইটিতে আমরা পিং করার ট্রাই করব, তখন সে কি করবে, শুধু আইটির যে ইউজাররা, তখন সে শুধু আইটি ইউজারের উপর ব্রডকাস্টটা করবে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।